এক দুপুরবেলা আমি আর রিঙ্কু মামার বাড়ির পেছনে সুপারি বাগানে নতুন ডিবিটার ওপর বসে খেলছি। মায়াবী নির্জন দুপুর, সূর্যের কড়া রোদ বাগানের পাক গলে এদার ওদার পরে অদ্ভুত এক কল্পলোক তৈরি করছে। আশেপাশে কেউ নেই। খেলতে খেলতে রিঙ্কু হঠাৎ বলল, একটা জিনিস দেব, তোকে নিবি? আমি বললাম, কি জিনিস? চোখ বন্ধ করো। আমি চোখ বুঝলাম। রিঙ্কু কি দেয় তা দেখতে অধীর আগ্রহ অপেক্ষা করছি। আমি চোখ মেলে বললাম, রিঙ্কু এটা কি? রিঙ্কু কিছু বলল না, চোখ নামিয়ে কেবল লাজুক মুখে মুখ টিপে হাসতে লাগলো। পরের দিন মামা ভীষণ জোরে চড় মারলেন আমার গালে, চিৎকার করে বললেন, বেয়াদব, এই বয়সে এইসব! কাল বাড়ি ফেরার পর তোদের দেখে লজ্জায় তো আমার মাথা কাটা গেল, যেন আর কোনো দিন তোকে আমার বাড়ি আসতে না দেখি। আমি মাথা নামিয়ে ভেজা চোখ মামার বাড়ি থেকে চলে আসলাম। রিঙ্কুর দিকে ফিরেও তাকালাম না। তারপর কিছুদিন আমি বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দিলাম। সারাদিন নিজের ঘরে থাকি। নতুন মহিলাটা আমার খাবার দিয়ে যায়, পানি দিয়ে যায়, মাঝে মাঝে আমার মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার, বলো তো? আমি ওনাকে কিছু বলি না, ওনাকে আমার অসহ্য লাগে। কিছুদিন পর বাবা জানালেন আমাকে ঢাকায় যেতে হবে। ঢাকায় এক রেসিডেন্সিয়াল স্কুলে আমার পড়ার ব্যবস্থা করেছে। নতুন মহিলাটি সাথে সাথে বললেন, দরকার কি? এত ছোট মানুষ ঢাকায় গিয়ে একা একা থাকবে কিভাবে? বাবা বললেন, থাকতে পারবে, সারা জীবন আমরা ওকে কোলে নিয়ে বেড়াবো নাকি? একা থাকা শিখতে হবে। পরের দিন আমি ট্রেনে চেপে ঢাকায় রওনা দিলাম। যদিও বাড়িটা আমার নরকের মতন লাগতো, তবুও যাবার সময় খুব খারাপ লাগছিল আমার। এই বাড়িতে আমার সব ছিল। আমার মা ছিল, বাবা ছিল, ছুটির দিনে খুনসুটি ছিল, একসাথে বসে গল্প করা ছিল, বৃষ্টির দিনে খিচুড়ি ছিল, ঈদের দিনে আনন্দ ছিল। এখন যদিও কিছু নেই, তবুও মায়ের ঘ্রাণ ছিল। আজ থেকে তাও পাবো না। এরপর ঢাকা। টানা 10 বছর রইলাম ঢাকার। এর মধ্যে একবারও বাড়ি আসিনি। ছুটির দিনগুলো তো ঢাকাতে আসতাম না, নইলে কোনো বন্ধুর বাড়িতে বেড়াতে চলে যেতাম। বাড়ি যেতে ইচ্ছে করতো না একবারও। ইচ্ছে করলেও সেই ইচ্ছেটাকে পাত্তা দিতাম না। বাড়ি ফিরলাম 10 বছর পর। এই 10 বছরে কত কিছু যে বদলে গেছে। আমার নিজের বাড়ি, নিজের এলাকা যেন আমি চিনতে পারছিলাম না। শুধু একটা জায়গা একই রকম আছে, রিঙ্কুর বাড়ির পাশে সুপারি বাগানটা। আমি যেন দেখছিলাম ছোটবেলায়, ঠিক যেন তেমনটাই আছে বাগানটা। আমি দাঁড়িয়ে রইলাম সেখানে। রাত নেমেছে ততক্ষণে। জায়গাটা অন্ধকার ছেয়ে গেল। এখানে ওখানে 2-4টা জোনাকি আলো জ্বালিয়েও উঠতে লাগলো। জিজিদের অবিরাম সঙ্গী বাজতে লাগলো চারিদিকে। আমি অপেক্ষা করি রিঙ্কুর। রিঙ্কু ফেরে 10টার নাগাদ। আমার ডাক শুনে সে ভীষণ চমকে যায়। ভীতু হরিণের মতন সে আমার দিকে তাকিয়ে থাকে। আমি আবার বলি, আমি রিঙ্কু, চিনতে পারছিস নি? রিঙ্কু এবার আমাকে চিনতে পারে, অবাক হয়, ভয়ও পায়। ভয় পাওয়ার গলায় আমাকে বলে, তুই কখন আসলি? শুধু কয়েকটা কথা জানাতে এসেছিলাম তোকে। রিঙ্কু ভয় তবুও কাটে না, বলে, এখানে কেন? বাসায় এসে বল। না, বাসায় না, এখানেই বলতে হয়। তাহলে তাড়াতাড়ি বল, যেতে হবে আমার। আচ্ছা বলিস। তুই তো জানিস আমার মা হারিয়ে গেছে। কেন হারিয়ে গেছে জানিস? না, জানি না, তবে বলি শোন। এই 10 বছর অনেক খোঁজ খবর নিচ্ছি আমি, অনেক কিছু জানতে পেরেছি। সব কিছুই এখন পরিষ্কার আমার কাছে। আজ এখানে এসেছি সব কিছুর হিসাব চুকাতে। রিঙ্কু ভয় পায় মানে? বলছি, মা হারিয়ে যায় কবে জানিস তো? হুম। আমি ভেবেছিলাম মা মারা যাবার পরই বাবা দ্বিতীয় বিয়ে করেন, কিন্তু না, বাবা আর নতুন মায়ের বিয়ের সার্টিফিকেট